भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। মাদার অফ অল ডিলস ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তিকে এই নামে অভিহিত করেছে গোটা বিশ্ব। গত প্রায় 2 দশকের অপেক্ষা ট্রাম্প যখন তার শুল্ক বাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, সেই তাৎপর্যপূর্ণ পরিস্থিতিতে মুক্ত বাণিজ্য চুক্তি হলো উন্মুক্ত, ভারত ইউরোপ হলো মুক্তমনা। ভাবছেন এইসব কথাবার্তার অর্থ কি? ভারত তো প্রায় প্রতিদিন কত চুক্তি স্বাক্ষর করে, এই চুক্তিটি নিয়ে এত মাতামাতি করারই বা কী আছে? এই উত্তরগুলোই তল্লাশ করব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। দু সাল কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। সেই সময় শুরু হয়েছিল আলোচনা। মুক্ত বাণিজ্য চুক্তি নয়, নাম ছিল বৃহত্তর বাণিজ্যিক এবং বিনিয়োগ চুক্তি, ইংরেজিতে বলতে গেলে ব্রড বেসড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট। কিন্তু আলোচনা বা সমঝোতা যাই বলা হোক না কেন, তা মোটেই গতি পায়নি। 2013 সাল স্থগিত হয়ে যায় ভারত ইউরোপ বাণিজ্যিক আলোচনা। এরপর বছর ঘুরে গেল, সরকারও কংগ্রেস নয়, এলো বিজেপি, প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনমোহন সিংয়ের মতো বা মনমোহন সিংয়ের জমানার মতোই মোদী জমানাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে কূটনীতি এবং বিশ্ব বাণিজ্যে। সেই সূত্র ধরেই পুনরুদ্ধার হয়েছে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য আলোচনা। আন্তর্জাতিক স্তরে প্রতিটি দরজা খুলতে ভারত যে সত্যি আগ্রহী তা ধরা পড়েছে প্রতিবারই। 2021 সাল থেকে এখনও পর্যন্ত 9টি আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি, যার মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তি একেবারে সর্বেসর্বা। ওই যে বললাম, মাদার অফ অল ডিলস। সোমবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টারের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছিলেন দুই পক্ষই সন্তুষ্ট, বৈঠক ফলপ্রসূ হয়েছে, মঙ্গলবার চুক্তি চূড়ান্ত হতে পারে। সে কথা তিনি আগেই যেমন জানিয়েছিলেন, আর ঠিক সেই প্রথা মাফিক বা বলা চলে সেই কথা মাফিক তেমনটাই হয়েছে। 18 বছরের সমঝোতা অবশেষে চুক্তি ঘোষণা করেছে দুই পক্ষ। 96% অধিক ভারতীয় পণ্য হয়েছে ইউরোপের বাজারে শুল্কমুক্ত। তবে বলে রাখা প্রয়োজন, এই চুক্তি সবে ঘোষণা হয়েছে, এখনও স্বাক্ষর হয়নি। জানা গিয়েছে চুক্তির খুঁটিনাটি আইনি সব দিক খতিয়ে দেখা চলছে। চলতি বছরের শেষেই চুক্তি ঘোষণাপত্রে স্বাক্ষর করবে নয়াদিল্লি এবং ইউরোপীয় ইউনিয়ন। নতুন বাণিজ্য অর্থনীতির বাস্তবায়ন শুরু হবে একেবারে 2027 সাল থেকে। भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं। ये समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। ये दुनिया की दो बड़ी इकोनॉमीज के बीच तालमेल का एक शानदार उदाहरण बना है। তবে এতক্ষণ যে কথাগুলো বললাম সবটাই কেমন তাত্ত্বিক। খুব সহজ প্রশ্ন যেটা এই মুহূর্তে উঠে আসছে তা হলো, এই চুক্তিতে ভারতের লাভ কতটা? কয়েকটি পয়েন্টে গোটা বিষয়টা একেবারে সহজপাচ্য করে দেওয়া যাক। এই চুক্তি কোনো একটি রাষ্ট্রের সঙ্গে হয়নি, বরং হয়েছে একটি গোষ্ঠীর সঙ্গে, যার মধ্যে রয়েছে মোট 87টি দেশ। এই একটা চুক্তির কারণে এবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে ইটালি, জার্মানি, সুইডেনের মতো একাধিক দেশে। ভারতের বাজারকে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে এই চুক্তি। ভারত থেকে বাড়বে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, রাসায়নিকজাত দ্রব্যের রপ্তানিও। ইউরোপের বস্ত্রশিল্পের বাজারে এবার সম্পূর্ণ ডিউটি ফ্রি অর্থাৎ শুল্কমুক্ত বাণিজ্য করবে ভারত। অর্থাৎ বাংলাদেশ আর ভিয়েতনামের জন্য সত্যিই চাপ রয়েছে। স্বল্পমেয়াদী চুক্তিতে ভারতীয় ইঞ্জিনিয়ার এবং আইটি প্রফেশনালদের ইউরোপে কাজ করার সুযোগ ব্যাপকভাবে বাড়তে চলেছে। একদিকে আমেরিকায় ভিসা সমস্যার জেরে কর্মসংস্থান নিয়ে যখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই সময় এই পদক্ষেপ সত্যি বড়। ইউরোপিয়ান শিল্প সংস্থাগুলিকে বিনিয়োগের জন্য আইনি নিরাপত্তা নিশ্চিত করবে ভারত। নিরাপত্তা খাতে একই সঙ্গে বিনিয়োগ করবে ভারত ও ইউরোপের দেশগুলি। তৈরি হবে ডিফেন্স ইকোসিস্টেম। সবশেষে বলে রাখা প্রয়োজন, ভারতীয় কৃষকদের স্বার্থ এই চুক্তির ক্ষেত্রে রক্ষা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তে ভারতীয় দুগ্ধজাত পণ্যগুলিকে এবং ভারতের প্রধান খাদ্যশস্যগুলিকে এই চুক্তি থেকে বাইরে রাখা হয়েছে। সুতরাং কৃষকদের ক্ষেত্রে
তাদের বাজার মারা যাওয়ার কোনো চিন্তা নেই। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।